এই যোদ্ধা নিজের মাথা থেকে একটি চুল ছিঁড়ে নিয়ে হালকা করে ফুঁ দিল। মুহূর্তেই সেই চুল রহস্যময়ভাবে তারই এক অবিকল প্রতিরূপে পরিণত হলো। সেই প্রতিরূপ তার জায়গায় ময়দানে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে লাগলো, আর সেই নিজে উপর বসলো, আরামে আপেল খেতে লাগলো। দুজন যোদ্ধার মধ্যে এই শক্তি প্রতিযোগিতা রাজ সিংহাসনের জন্য হচ্ছিল। লো ইয়ানের সবচেয়ে বড় অস্ত্র ছিল তার জাদুকরি ছড়ি। প্রতিপক্ষের কোনো আঘাতই তার গায়ে লাগছিল না। অবশেষে প্রতিপক্ষ বুঝে গেল যতক্ষণ পর্যন্ত ছড়ি তার হাতে থাকবে তাকে হারানো অসম্ভব। সেই ছড়ি তার সবচেয়ে বড় শক্তি। তারপর প্রতিপক্ষ এক চাল চালল। সে বলল, লো ইয়ান, আমরা কোনো জাদু ছাড়া সাধারণভাবে লড়াই করি, পুরুষের মতো সামনে থেকে লড়ব। লো ইয়ান তার কথায় রাজি হয়ে ছড়িটিকে এক পাশে রেখে দিল। কিন্তু সেই মুহূর্তেই প্রতিপক্ষ নিজের ভয়ঙ্কর জাদু চালিয়ে দিল। লো ইয়ান সামলানোর সুযোগই পেল না। সে ছড়িটিকে অন্য এক জগতে ছুঁড়ে পাঠিয়ে দিল। কিন্তু জাদু ইতিমধ্যেই কাজ করে ফেলেছে। এত ভয়ঙ্কর জাদু ছিল যে লো ইয়ান সম্পূর্ণভাবে পাথরের মূর্তিতে পরিণত হলো এবং শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাণহীন পাথর হয়ে রইল। অনেক বছর পরে আমরা স্টিভি নামের এক ছেলেকে দেখি যে একটি পুরনো জিনিসপত্রের দোকানে কাজ করত। একদিন পরিষ্কার করার সময় তার হাতে একটি অদ্ভুত ছড়ি আসে। মনে হচ্ছিল এটি যেন কোনো রহস্যের সঙ্গে যুক্ত। এটি সেই একই ছড়ি ছিল। ঠিক তখনই কয়েকজন দুষ্কৃতী দোকানে ঢুকে ভাঙচুর শুরু করে। স্টিভি প্রাণ বাঁচাতে সেখান থেকে পালালো। দুষ্কৃতীরা তার পিছু নিতে নিতে ছাদ পর্যন্ত চলে এলো। হাতে ছড়ি নিয়ে ভয় ভয় স্টিভি ছাদ থেকে নিচে লাফ দিল, কিন্তু কিছুই হলো না। বরং সে রহস্যময়ভাবে একেবারে অন্য জগতে পৌঁছে গেল। কারণ এখন স্টিভির জীবনে এক নতুন লক্ষ্য এসেছে, ছড়িটিকে তার প্রকৃত মালিকের হাতে পৌঁছে দেওয়া। কিন্তু সে এতটাই বিভ্রান্ত ছিল যে কিছুই বুঝতে পারছিল না। স্টিভি এখন এক অজানা জগতে এসে পড়েছে, পাহাড় ঘেরা একটি প্রাচীন গ্রামে। মানুষের পোশাক তার কাছে অদ্ভুত লাগছিল। কুঁড়ে ঘরে বাস করা কৃষকরা হয়তো তাদের জমিতে ধান রোপণ করছিল। হঠাৎই রাজার সৈন্যরা সেখানে এসে পৌঁছলো। চারদিকে চিৎকার ভেসে এলো, রক্ত ঝরলো। অনেক নিরপরাধ মানুষকে সেখানেই হত্যা করা হলো। তারপর তাদের চোখে পড়ল স্টিভি। ভয়ে সে দৌড় দিল। সৈন্যরা তাকে মেরে ফেলার জন্য পিছন থেকে ধাওয়া করলো। ঠিক সেই সময় গাধার পিঠে দুলতে দুলতে এক মাতাল লোক এসে হাজির হলো। কিন্তু সেটাই তার ড্রাঙ্ক অ্যান্ড ফিস্ট লড়াইয়ের স্টাইল ছিল। তারপর সে এক এক করে সব সৈন্যদের কচুকাটা করে দিল। নিজের মাতাল ভঙ্গিমা থেকে উঠে দাঁড়িয়ে সে স্টিভির দিকে তাকিয়ে ছড়িটিকে চিনে ফেলল। সে স্টিভিকে বলল, তোমার হাতে থাকা ছড়িটি কোনো সাধারণ ছড়ি নয়, এটি এক মহা শক্তিশালী জাদুকরি ছড়ি। তারপর সে স্টিভিকে নিয়ে সেখান থেকে চলে গেল। ওই লোকটি স্টিভিকে পুরো সত্যি কথা বলল, কিভাবে রাজা প্রতারণা করে সিংহাসন দখল করেছিল। সে এটাও প্রতিশ্রুতি দিল যে সে ছেলেটিকে সাহায্য করবে, ছড়িটিকে তার প্রকৃত মালিকের হাতে পৌঁছে দেবে, কারণ সবাই রাজার অত্যাচারে খুব কষ্ট পাচ্ছিল।